আমি একটা রুচকর ভর্তা তৈরি করব। যে ভর্তাটা তৈরি করব আপনারা দেখলেই মুখে পানি চলে আসবে। এটা জলপাই জলপাই পেকে গেলে যা হয় নরম হয়ে যায়। এই যে নরম জলপাই নিয়ে নিছি 4টা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর শুকনো লঙ্কা। এটা দিয়ে সরিষার তেল দিয়ে আমি ভর্তা করব। এটা ভর্তাটা আমি দেখেছি ছোট সময় আমার আব্বাকে খেতে। আমার আব্বা, আমার ভাই, বড় ভাই, ওনারা আমাদের পাশেই ক্ষেত ছিল গ্রামে। ওইখান থেকে ধনিয়া পাতা তরতাজা উঠে এনে সকালে বলতো, একটা ভর্তা করতো এরকম পাকা পাকা জলপাই দিয়া ভর্তা করে, সাথে আব্বা আবার গুঁড়ো নিত, গরম ভাত খেত খুব মজা করে। তাই আজকে এই ভর্তা রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মরিচটা মাখিয়ে নিচ্ছি। শুকনো মরিচের ভর্তা জাল, একটা শুকনো মরিচের দাগ চলে আসতেছে। দেখেন, শুকনো মরিচ, পেঁয়াজ, সাথে জলপাই যে হয়ে গেল। এটাতে আমি সরিষার তেল দিয়ে দিব বেশি করে। সরিষার তেল দিয়ে দিলাম, ধনিয়া পাতাটাও মাখিয়ে নিচ্ছি, জলপাইটা ভেঙে নিচ্ছি, মুখে পানি চলে আসতেছে। এটা দিয়ে আপনারাও এভাবে করে গরম ভাত দিয়ে খেয়ে দেখেন, ভালো লাগবে। মাখিয়ে নিচ্ছি। এখন এটাতে আমি এক্সট্রা একটা জিনিস আমি দিব, লেবুর রস দিয়ে দিব। এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি। টকের মাঝেই টক, খেতে আরও ভালো লাগবে, একটা স্মেল আসবে লেবুর। এখন আমি মাখিয়ে নিচ্ছি। আমি মাখাচ্ছি ঠিকই, কিন্তু টক যে স্মেল, টকের যে আমার মুখেই পানি চলে আসছে টকের কারণে। যে ভর্তাটা আমার হয়ে গেছে। এখন এই ভর্তাটা আমার আব্বা সকালবেলা গরম ভাতের সাথে, এটার সাথে আবার গুঁড়ো নিয়ে নিতেন। গুড় দিয়ে এই ভর্তা দিয়ে খুব মজা করে ভাত খেত। তা আমার হঠাৎ করে জলপাই পেকে গেছে দেখে ভাবলাম যে এটা আমি বানাই। যে আমি গুড় না দিয়ে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা মিশিয়ে নিচ্ছি। কাঁচা পাকা জলপাইয়ের চাটনিও বলা যায়। হলো আমার কাঁচা পাকা জলপাইয়ের ভর্তা বা চাটনি, যেটাই বলেন। এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ওইভাবে করে খেয়ে দেখতে পারেন গরম ভাত দিয়ে। আশা করি ভালোই লাগবে।